আমার বাবা বলছিল যে বাবা ভাগ্য গুণে পীর মিলে, আর ভাগ্য গুণে বাবা বাবা মিলে, আর ভাগ্য গুণে বাবা নেতা মিলে। কারণ ভাগ্য না হইলে আপনি কোনোদিন বাবা ভালো পাবেন না, ভাগ্য ভালো না হইলে আপনি পীর ভালো পাবেন না, আর ভাগ্য ভালো না হইলে নেতা ভালো পাবেন না। তবে আল্লাহ আমাকে ভালো নেতা মিলাইছে। আমার একটা দুঃখের কথা আমি না বললে পারি না, এই করোনার সময় কেউ কাউকে সাহায্য করে নাই, কিন্তু আমার হিজবুল্লাহর ইমাম হুকুমে থানা পরিষদ থেকে এবং আমার এই সেক্রেটারি সাহেব এই করোনার মধ্যে মানুষ বাইরে না, ঘরে ঘর থেকে বাপে ছেলের ধরে না, ছেলে বাপের ধরে না, সেই সেক্রেটারি সাহেব আমাদের জন্য এই খাবারের ব্যবস্থা করে ঘরে ঘরে খাবার পৌঁছেছে। এবং এই জাগের পার্টি থেকে কয়েকবার আমরা খাবার পাইছি। আমরা কি এই নেতাকে ভুলতে পারবো? তাই আমি কথা বললাম যে নেতার মতো নেতা হইলে তার পিছনে চলো, তার পূজাটানো কামে লাগবে। কারণ মুনাফেক বেঈমানদের কথা শুনলে লাভ নাই। কিছু বেঈমান বাইরেছে, বেঈমান্না দল বাইরেছে, এই হিজবুল্লাহর ইমামের বিরুদ্ধে কথা বলে, মাথা তুলে কথা বলে, আঙ্গুল তুলে কথা বলে। তোমরা কি জানো হিজবুল্লাহর ইমাম মোস্তফা বীর ফয়সাল সাহেব কে? তার চিনার চেষ্টা করো। তার বিরুদ্ধে আঙ্গুল উঠে কথা বইল না, তার বিরুদ্ধে কটূক্তি করে কথা বইল না, তাহলে ধ্বংস হয়ে যাবে গা, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমি বলতেছি বর্তমান যুগে বহু রকমের দল আছে, বহু রকমের নেতা আছে। দেখেন কি চলতেছে, এটা তো আপনি দেখতেছেন, সামনে কি হইতেছে তাও দেখেন। আমার ভাইজান যাহা কিছু বলেছে, আমার ইমাম যাহা কিছু বলেছে সত্য কথা বলেছে এবং সত্য ঘটবে, এর কোনো মিথ্যা না। তবে যাই হোক, আমি অনেকক্ষণ কথা বললাম, আর আপনাকে বিরক্ত করবো না।